মদের বোতলে লেখা থাকে, সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান ক্যান্সারের কারণ। আমরা জেনে শুনে খাচ্ছি। তবে আমার মূর্খর জগতে আছে মা, আমার মতো মূর্খ জগতে আছে যারা শিশু বাচ্চা কিছু বোঝে না, তারা আগুনে হাত দিয়ে দেয়। তারা মূর্খ মানুষ। যার খায় তার সঙ্গে যদি বেঈমানি করে তবে তাকে বিধর্মী বলা। আমরা তো প্রত্যেকেই বেঈমান। আমরা বেঈমান নই, আমরা তো প্রত্যেকেই বেঈমান। এর প্রমাণ আমরা যখন মাতৃ জন্ম করেছি, মা যা খেতে সন্তান তাই খাইতে। ওই সন্তানের খাদ্য নারীটা মায়ের নারীর সঙ্গে যিনি অ্যাটাচ করে দিয়েছিলেন তিনি হচ্ছেন আমার পরম বন্ধু। তারপর আমি জগতে এসে দেখবো কি করে, তার জন্য আমাদের দুটো নয়ন দিয়েছে। কি করে আমরা ঘ্রাণ নেব, তার জন্য আমাদের নাসিকা দিয়েছে। কি করে আমরা শ্রবণ করব, তার জন্য আমাদেরকে কান দিয়েছে। কি করে আমরা কথা বলবো, তার জন্য আমাদের বদন দিয়েছে। কি করে আমরা কাজ করব, তার জন্য আমাদের হাত দিয়েছে। কি করে আমরা চলবো, তার জন্য আমাদের পা দিয়েছে। এমন বড় বন্ধু আর পৃথিবীতে পাওয়া যায়। তারপর আমি যখন সত্য জাগছিলাম, কিছু খেতে পারবো না বলে যিনি আমার মায়ের স্তনে অমৃতের ভান্ডার পাঠিয়ে দিয়েছিলেন, কতটা লবণ, কতটা চিনি, কতটা গরম হলে দুধের শিশু বারবার খেতে চাইবে, তিনি মিক্সার করে পাঠিয়ে দিয়েছিলেন। এমন বড় বন্ধু আর পৃথিবীতে পাওয়া যায় না। কিন্তু সেই পরম দয়াল ভগবানকে আমরা মানি না। আমরা বলি ভগবান, যার জন্য আমার অস্তিত্ব, সেই ভগবানকে আমরা মানি না। কিছু সায়েন্সের ছাত্র বলে আমরা ভগবানকে মানি না। কেন? আমি সায়েন্সের ছাত্র, সায়েন্সের স্টুডেন্ট। সায়েন্স মানে বিজ্ঞান। বিজ্ঞানে তুমি অজ্ঞান হয়ে গেছো, তোমার জ্ঞান কমে গেছে। কারণ বিজ্ঞানে যিনি বিশেষ ব্যক্তি ছিলেন এপিজে আব্দুল কালাম, তিনি আনন্দবাজার পত্রিকায় বড় বড় অক্ষরে লিখে দিয়েছিলেন, আমি গীতা পড়ি, নামাজও পড়ি। তাহলে তিনি ঈশ্বরকে বিশ্বাস করেন, আর আমরা দু ক্লাস লেখাপড়া না করতে করতে আমরা বলি আমরা ভগবানকে মানি। আর এইভাবে বিজ্ঞান কি সৃষ্টি করেছে জগতে? কি সৃষ্টি করেছে বিজ্ঞান? এই যে মাটিতে আপনারা বসে আছেন, এই মাটি কি বিজ্ঞান সৃষ্টি করেছে? যে জল পান করে আমরা তেষ্টা মেটাই, সেই জলকে বিজ্ঞান সৃষ্টি করেছে? জল, মাটি, সোনা দানা, এগুলো তো সব সোনার সৃষ্টি, ভগবানের সৃষ্টি। বিজ্ঞান নতুন করে তাকে রূপ দিয়েছে। এবার যদি বলা হয় মা কারোর চোখ খারাপ হয়ে গেলে ডাক্তার কিন্তু অপারেশন করে ভালো করতে পারে, কারণ লিভার ক্যান্সার হলে ডাক্তার অপারেশন করে ভালো করতে পারে, কারোর পেটে পাথর পড়লে ডাক্তার অপারেশন করে ভালো করতে পারে। কিন্তু কারো যদি মা চরিত্র খারাপ হয়ে যায়, ডাক্তারের বাপের ক্ষমতা নেই সেই চরিত্র অপারেশন করে ভালো করে। এই চরিত্র ভালো করতে পারে কিন্তু একমাত্র সাধু সমাজ। তার প্রমাণ জগাই মাধবের চরিত্র অপারেশন করেছিল এই সাধু সমাজ। কারণ জগাই মাধব যখন নিত্যানন্দ প্রভুর মাথায় কলসির কানা মেরেছিল না, রক্ত ছড়িয়েছিল, কিন্তু বিষ্ণুবের তো ক্ষমা জ্ঞান থাকে, তাই নিত্যানন্দ প্রভু তাদেরকে ক্ষমা করেছিলেন। এই জগাই মাধবের চরিত্র অপারেশন করেছিল সাধু সমাজ। চপল গোপালের চরিত্র অপারেশন করেছিল সাধু সমাজ। কারণ মা শ্রীবাস পণ্ডিতের ঘরে যখন আমার গৌরাঙ্গ মহাপ্রভু নাম করতেন, অনেক নবদ্বীপবাসী তার সহ্য হয় না, তাই কি করেছিলেন জানেন? চপল গোপালকে দিয়ে বোতল খানেক মদ আর একটা পাথার মাথা ঝুলিয়ে দিয়ে এসেছিল শ্রীবাস পণ্ডিতের গৃহের সামনে। কেন? সবাই দেখো নিমাই ঠাকুর কি কাণ্ড করছে। আপনারা জানেন তার জন্য চপল গোপালের সারা অঙ্গে কুষ্ঠ রোগ
তারিণী দেবী কানাকে পরিত্যাগ করেছিল, পরিত্যাগ করতে দ্বিধাবোধ করেনি। যখন চপল গোপাল কাশীনাথ বাবা কাশীর চরণে গিয়ে পড়েছিল, তখন কাশীনাথ একদিন সাথে বলেছিল, রে আমার চরণে কেন পড়ে আছিস? যার চরণে অপরাধ করেছিস গৌরাঙ্গ মহাপ্রভু যদি তোকে ক্ষমা করে তবেই তুই উদ্ধার হবে। তখন গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে এসে বলেছেন যে প্রভু আপনি আমাকে কৃপা করুন। গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু পারলে পারতেন মা ওই চপল গোপালের কুষ্ঠ রোগ সেরে দিতে, সারিয়ে দিতে, কিন্তু সে যে ভক্তকে ভালোবাসে, সে ভক্ত, সে নিজেই বলেছে আমার হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের পদধূলা আরো বড়। ভক্তকে সে ভালোবাসে, তার জন্য বলেছিল যাও শ্রীবাস পণ্ডিতের ক্ষমা, শ্রীবাস পণ্ডিতের কাছে গিয়ে ক্ষমা চাও, সে যদি ক্ষমা করে তবেই তোমার কুষ্ঠ রোগ সারতে পারে। যাও শ্রীবাস পণ্ডিতের চরণ ধরা জল খাও। যখন মা শ্রীবাস পণ্ডিতের কৃপা হয়েছিল তখন চপল গোপালের কুষ্ঠ রোগ সেরে গেছিল। তাহলে চপল গোপালের চরিত্র অপারেশন করেছিল সাধু সমাজ, লক্ষ হীরার চরিত্র অপারেশন করেছিল সাধু সমাজ। তাহলে চরিত্র যদি কারোর খারাপ হয়ে যায় ডাক্তার কিন্তু অপারেশন করে ভালো করতে পারে না। চরিত্র যদি কারোর খারাপ হয়ে একবার যায় তবে একমাত্র সাধু সমাজই পারে। তার প্রমাণ আপনি সমাজ বাড়ি যান, বড় বাড়ি যান, পাড় বাড়ি যান, সেখানে বড় বড় বৈষ্ণব এমএ ট্রিপল এমএ পাস, কিন্তু তারা সমস্ত কিছু পরিত্যাগ করে দিয়ে আজ গৌরাঙ্গ বলে ধুলাই গড়া পড়ছে। আজ রামকৃষ্ণ মিশনের পাশে যে একটা আশ্রম আছে নিম্পি, সেখানে বড় বড় বৈষ্ণব তারা সব কিছু ধন ঐশ্বর্য পরিত্যাগ করে দিয়ে আজ তারা ব্রহ্মচারী হয়ে নাম করছে। তাহলে তারা ভগবানকে মানে, আর আমরা আমাদের এই গ্রামে কিছু মূর্খ শয়তান অসভ্য এরা ভগবানকে মানে না। তাই বলছে জানিয়া শুনিয়া বিষ খাই। মদের বোতলে লেখা থাকে, সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান ক্যান্সারের কারণ, আমরা জেনে শুনে খাচ্ছি। তবে আমার মতো মূর্খ জগতে আছে মা, আমার মতো মূর্খ জগতে আছে যারা শিশু বাচ্চা কিছু বোঝে না, তারা আগুনে হাত দিয়ে দেয়, তারা মূর্খ। আর এই সংসারে প্রত্যেক মানুষ এই বিষ খেয়ে পড়ে আছে, আর এদেরকে উদ্ধার করার জন্য স্বয়ং কৃষ্ণ আমার গৌর হয়ে ডাক্তার হয়ে নবদ্বীপের হসপিটালে এসেছে এই কলিযুগের বিষ খাওয়া মানুষগুলোকে উদ্ধার করার জন্য। কি নিয়ে এসেছে? কোন ইনজেকশন নয়, কোন গরমের ইনজেকশন নয়, কোন ঔষধ নয়। কি এনেছে মা? হরির নামৈব হরির নামৈব হরির নামৈব কেবলম কলিযুগেব নাস্তেব নাস্তেব গতির অন্যথা। হরি নাম ছাড়া কলিযুগের গতি নয়, না না না। এই সংসারে যে মা বিষে পরিপূর্ণ, বিষ ছাড়া সংসারে কিছু নাই। বাক্সের ভিতর যেমন বা জামা কাপড় টাকা পয়সা থাকে, এই সংসার বাক্সের ভিতর শুধু দুঃখ জ্বালা যন্ত্রণা বেদনা, এছাড়া কিছুই নেই। কারণ আমাদের এত কষ্ট কেন, এত বেদনা, এত জ্বালা, এত যন্ত্রণা কেন? বলছে আমরা শাস্ত্র বহির্মুখী কাজ করি বলে আমাদের এত দুঃখ জ্বালা যন্ত্রণা। শাস্ত্র শব্দের অর্থ হচ্ছে শাসন করা। বাবা মার শাসন যে মানে না সে ছেলে ছেলে হয়, সে কুলাঙ্গার তৈরি হয়। এক ব্যক্তি মেন রাস্তার উপর দিয়ে ডান দিক থেকে সাইকেল চালিয়ে যাচ্ছে। তখন এক বয়স্ক লোক বলছে, বাবা ডান দিকে সাইকেল চালিও না, বাঁ দিকে সাইকেল চালাও। তখন সে বলছে, আপনার কি রাস্তাটা? আমি আমার মতো আমার ইচ্ছা হয়েছে আমি ডান দিকে
সাইকেল চালাবো। তাহলে দেখেছেন মা, এই শাসন না মানার জন্য কিন্তু মা আপনাকে অল্প বয়সে জমের বাড়ি যেতে হবে। তাই শাসন শব্দের অর্থ হচ্ছে শাসন মানা। শাসন যে মানে না তার মৃত্যু অবশ্যই। সকাল তার প্রমাণ আমরা জানি মা, যখন পঞ্চ পাণ্ডব তারা যখন বনবাসে এসেছিল, এবার আছেন একদিন পঞ্চ পাণ্ডবের মধ্যে যুধিষ্ঠির যিনি বড় দাদা, সে সহদেবকে বলেছিল, সহদেব যাও না আমার জন্য একটু জল আনো। তখন সহদেব গিয়ে পুষ্করিণী থেকে যেই না জল নিতে যাবে, তখন এক ধর্মরাজ সাদা বক বললেন, দাঁড়াও ধর্মরাজ, দাঁড়াও যুধিষ্ঠির, আমার প্রশ্নের উত্তর দিয়ে তবেই জলে স্পর্শ করবে। কিন্তু সহদেব কান দিলেন না, এই একটা বক আমাকে জ্ঞান দিচ্ছে। কিন্তু যেই জলে স্পর্শ করলেন সঙ্গে সঙ্গে মারা গেলেন, সঙ্গে সঙ্গে মারা গেলেন। যুধিষ্ঠির ভাবছে এখনো তো এলো না, অর্জুনকে পাঠিয়েছে, অর্জুন যাও তো একটু দেখে এসো। অর্জুন গেলেন, আবারও সেই একই ঘটনা। ধর্মরাজ বক বললেন দাঁড়াও, অর্জুন শুনলেন না কিছুতেই। তখন সেই জলে স্পর্শ করলেন, অমনি মারা গেলেন। তারপর ভীম গেলেন, তারপর নকুল গেলেন, একই ঘটনা। সবাই চার ভাই মরে জলের উপর ভাসছে। যুধিষ্ঠির ভাবছে চারজনায় গেল, ফিরে তো কেউ এলো না। এবার যুধিষ্ঠির মানে নিজেই এসেছে, এসে দেখছে চার ভাই মরে জলের উপর ভাসছে। তখন যেই যুধিষ্ঠির মা স্পর্শ করতে যাবে জলকে, তখন সেই ধর্মরাজ সদাবাগ বলেন দাঁড়াও যুধিষ্ঠির, আমার চারটে প্রশ্নের উত্তর না দিয়ে তোমার চার ভাই জলে স্পর্শ করেছে, তাদের মৃত্যু হয়েছে। আমার চারটে প্রশ্নের উত্তর দিয়ে তবেই জলে স্পর্শ করো, নইলে তোমারও কিন্তু এই একই অবস্থা হবে, তোমারও একই অবস্থা হবে। তখন যুধিষ্ঠির বলছে বলুন কি চারটে প্রশ্নের উত্তর। বলছে বলো, কিবা বার্তা কিবা আশ্চর্য পদ বলিকারে কোন জন সুখী হয় বিশ্ব চরাচরে। এই চারটে প্রশ্ন, কিবা বার্তা কিবা আশ্চর্য পদ বলিকারে আর কোন জন সুখী হয়, এই চারটে প্রশ্ন। বলো কিবা বার্তা। তখন যুধিষ্ঠির বলছে আপনি আমার সংবাদ শুনতে চাইছেন, যে পৃথিবীতে আমার, যে জন্য আমার এই পৃথিবীতে আসা, সেটি হলো নৈরাশা। আমি বেশিতে শুধু এই জগতের ভালোবাসা, আমার হৃদয়ে নাই কৃষ্ণ ভালোবাসা। যে পৃথিবী, যে জন্য আমার পৃথিবীতে আসা, সেটি হলো নৈরাশা। আমি কৃষ্ণকে ভালোবাসলাম না। আমি যে চোখ পেয়েছি ভগবানকে দর্শন করার জন্য, সেই চোখে কত টিভি সিরিয়াল ফেসবুক দেখে গেলাম। যে কান পেয়েছি ভগবানের নাম শোনার জন্য, সেই কানে কত কুকথা শ্রবণ করে গেলাম। যে নাসিকা পেয়েছি তুলসীর ঘ্রাণ নেওয়ার জন্য, সেই নাকি কথা মাছ মাংসের ঘ্রাণ নিলাম। যে বদন পেয়েছি ভগবানের নাম করার জন্য, সেই বদনে কত কুকথা বলে গেলাম। যে হাত পেয়েছি ভগবানকে আরতি করার জন্য, সেই হাতে বদন গ্লাস ধরলাম, ঠ্যাং ধরলাম মাংসের, কিন্তু আমার ভগবানের আরতি করা হলো না। যে পা পেয়েছি মন্দিরে যাওয়ার জন্য, সেই পায়ে প্রতিদিন পতিতালয়ে যাচ্ছে। তাই আমার সংবাদ মোটেই ভালো নয়। বা যুধিষ্ঠির বা তোমার অপূর্ব উত্তর। এবার বলো কিবা আশ্চর্য। তখন যুধিষ্ঠির বললেন জানেন, আমার বাড়ির পাশে একটা বাড়ি ছিল, পাঁচতলা বিল্ডিং বাড়ি, পাথরে ঠাসা বাড়ি। হেন কোনো জায়গা নাই যে মা পাথর না, পাথরে ঠাসা বাড়ি।
লিফট বাড়ি রাশিয়ান কুকুর আছে, তার শুধু 6 জোড়া ছিল, গা হাত পাতে পারে। কিন্তু আশ্চর্য, সেই ব্যক্তি যখন মারা গেল তখন তাকে বাঁশের খাঁচায় করে তুলল। যে ব্যক্তিটি এত গতিতে ছিল শেষে তার বাঁশ সম্বল হলো। ওই বাঁশের খাঁচায় করে তুলে গরুর দড়ি দিয়ে বেঁধে গোবর্ধন ছেটাতে ছেটাতে বলো হরি হরি বল বলতে বলতে তাকে শ্মশানে নিয়ে গেল। নিয়ে গিয়ে তাকে চিতার উপর তুললো, আমার চোখের সামনে পড়লো। মাথাটা ফাটছে না বলে বাঁশের বাড়ি দিয়ে মাথাটাকে ফাটিয়ে দিল, আমার চোখের সামনে পড়লো। আর আমি সেটা দেখে এসে আমি আমার ভাইয়ের 2011 জন্য আমি আমার ভাইয়ের মাথায় বাঁশের বাড়ি মারতে দ্বিধাবোধ করি। এর মতো আশ্চর্য পৃথিবীতে হয় না। এই এক আশ্চর্য, আর এক আশ্চর্য হচ্ছে একটা কলসিতে জল দিয়ে 7খানা কলসি পূর্ণ হবে, কিন্তু 7টা কলসির জল দিয়ে একটা কলসি পূর্ণ হবে না। ধর্মরাজ বললেন এর তত্ত্বটা কি? একটা মায়ের স্তনের দুধে 7খানা সন্তান মানুষ হবে, কিন্তু সেই 7খানা বাচ্চার ইনকামে একটা মা ভাত পাবে না। এর মতো আশ্চর্য পৃথিবীতে হয় না। ধন্য যুধিষ্ঠির, তুমি ধন্য। এবার বলল পদ বলি কারে? তখন যুধিষ্ঠির বললেন মহাজনস্য গতস্য পন্থা। মহাজন যে পথ ধরে হেঁটে গেছে সেটাকে আমরা অনুসরণ করতে হয়, এটাই শাস্ত্রে লেখা আছে। কিন্তু মহাজনেরা বলছে একাদশী অমাবস্যা পূর্ণিমার দিন মাছ মাংস খেও না, কিন্তু আমরা মহাজনের কথা অমান্য করেছি। আজ দোল পূর্ণিমা, রং খেলার দিনে যে নিয়ম শাস্ত্রে লেখা আছে সেই নিয়ম কি আমরা এখন মানি? আজ দোল খেলা, রং খেলার নিয়ম উল্টো পাল্টা হয়ে গেছে। আজ দোল খেলার নিয়ম কি? আজকাল দোল খেলার নিয়ম কি? ওই হাড়ির কালি নিয়ে দেওয়ার মধ্যে মুখে মাখামাখির জন্য রং খেলাটা নয়। প্রথমে আবির নিয়ে তুমি গোবিন্দের চরণে প্রসাদিত করো, নিবেদিত করো, তারপরে সেই আবির নিয়ে তুমি বড়দের কপালে দাও, তাদেরকে মিষ্টি মুখ করে প্রণাম করে, এটাই তো দোল পূর্ণিমার নিয়ম। আজ যে তিথিতে গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি, সেই তিথিতে হাড়ির কালি নিয়ে মুখে মাখামাখি করছে। তারপরে এই যে আমার রথযাত্রা, এই রথযাত্রাতে আমরা কি করছি? ডিজে বাজাচ্ছি। যে কারণে আমার জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা এসেছে, সেখানে আমরা ডিজে বাজাচ্ছি। তাহলে এটা কি বর্তমান যুগের? এটাই তো বর্তমান যুগের নিয়ম, কিন্তু এটাই কি নিয়ম আমাদের? শাস্ত্র বলছে না। তারপর দুর্গা পূজার সময়, দশমীর দিনে, বিসর্জনের সময় আমরা কি করছি? মাকে ডিজে বাজাতে বাজাতে আমরা বিসর্জন দিচ্ছি। আচ্ছা, আমার মা যখন তার বাপের বাড়ি আসবে, সেই মা যখন আবার চলে আসবে তার শ্বশুর বাড়িতে, সেই সময় কি আমার মামারা আমার মাকে ডিজে বাজাতে বাজাতে বিদায় নেবে? যাবো করে বিদায় দিলাম, এটা তো করা যাবে না। আমাদের মা এসেছে আর সেই মাকে আমরা আমার ডিজে বাজাতে বাজাতে বিদায় দিচ্ছি, এটা কি নিয়ম? না। হে ধর্মরাজ গো, আগেকার মানুষ 100 বছর বাঁচত, এখনকার মানুষ 40-50 বছর আর বাঁচে না। কেন? অল্প বয়সেই যে ভোগী হয় সে রোগী হয়, রোগেই তার মৃত্যু হয়। যে ভোগ করবে তার তো রোগ হবে, যার যত ভোগ তার তত রোগ। ধন্য যুধিষ্ঠির, ধন্য তুমি। এবার বলো পৃথিবীতে কোনজন সুখী? তখন যুধিষ্ঠির বলছেন যে যিনি পরবাসী নন, তারপর যিনি ধনী নন তিনি সুখী, আর যিনি নন তিনি সুখী। কিন্তু আমরা তো প্রত্যেকেই ঋণী না মা। আর এই ঘর তো আমাদের ভাড়াটে ঘর, তাই না? এই ঘর আমাদের ভাড়াটে ঘর। যখন দেখবেন না
কেউ ভাড়াটে ঘরে বাস করে, ভাড়াটে ঘরে যখন বাস করে সেই ঘরে যখন মেয়াদ শেষ হয়ে আসে তখন ঘর মালিক যদি বলে ঘর ছেড়ে দাও, লিমিটের মধ্যে ঘর ছেড়ে দিতে হবে। তেমনি আমাদের যিনি এই দেহের মালিক ভগবান, যখন মা ওষুধের কারখানা থেকে একটা ওষুধ তৈরি হয়ে আসে তার গায়ে কিন্তু লেখা থাকে মা এত তারিখে তৈরি হয়েছে, এত তারিখে ডেট ফেল হবে, লেখা থাকে। তেমনি আমরা যখন জন্মগ্রহণ করেছি আমাদের এই কপালে লেখা আছে অমুক দিন তোমার মৃত্যু হবে। তাই আমরা তো সবাই ভাড়াটে ঘরে বাস করছি, যখন ভগবান বলবে ঘর ছেড়ে দাও তোমাকে লিমিটের মধ্যে ঘর ছেড়ে দিতে হবে। রাধে রাধে। তাই সবাই রেডি হয়ে থাকো। ওই বললে হবে না আমি বৃদ্ধ বয়সে গিয়ে হরিনাম করব, বললে হবে না আমি বৃদ্ধ বয়সে গিয়ে হরিনাম করব। রেডি হয়ে থাকতে হবে। কখন যে আমাদের মালিক বলবে ঘর ছেড়ে দাও, রেডি হয়ে থাকো। ওই বুঝি আমার ডাক এলো, ওই বুঝি আমার ডাক এলো, সবসময় রেডি হয়ে থাকো। তখন ধর্মরাজ বক বললেন, বা যুধিষ্ঠির বা তোমার অপূর্ব উত্তর। তোমার 4 ভাই মারা গেছে, আমি এক ভাইয়ের প্রাণ ফিরিয়ে দেব, বলো কোন ভাইয়ের প্রাণ চাই? তাই যুধিষ্ঠির তোমার 3 ভাই ছিলেন, কারণ পাণ্ডব 2টা বিবাহ করেছিল। কুন্তি, প্রথম স্ত্রীর নাম কুন্তি, দ্বিতীয় স্ত্রীর নাম মাদ্রি। তা কুন্তির 3টে পুত্র যুধিষ্ঠির, ভীম, অর্জুন, আর মাদ্রির 2টো নকুল, সহদেব। যখন পাণ্ডব মৃত্যু হয় মা, তখন যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেবের সবাই ছোট ছোট। তখন পাণ্ডব যখন মৃত্যু হয় তখন মাদ্রি সহ মরণে যান, আর সেই থেকে নকুল সহদেব কুন্তিকে মা বলে ডাকে, এই জন্য পঞ্চপাণ্ডব বলা। তা যুধিষ্ঠির তো পারলে পারতেন যে আমার ভীমকে ফিরিয়ে দাও বা আমার অর্জুনকে ফিরিয়ে দাও, কিন্তু তিনি তা করলেন না। তিনি বললেন কি না, তিনি বললেন যে আমার সহদেবকে ফিরিয়ে দাও। কেন না, আমি তো আমার মায়ের এক ভাই বেঁচে আছি, আমি তো আমার মায়ের এক পুত্র বেঁচে আছি, আর আমার সহদেব যদি বেঁচে ওঠে তবে আমি আমার মাকে মা বলে ডাকবো আর ও ওর মাকে মা বলে ডাকবে। তখন ধর্মরাজ বক বলল, বা যুধিষ্ঠির বা তোমার উত্তর শুনে আমার এই তাপিত প্রাণটা শীতল হয়ে গেছে। আজ থেকে আমি তোমার টাইটেল দিয়ে দিলাম, তোমার নাম হচ্ছে ধর্মরাজ যুধিষ্ঠির। এই জন্য মা কিন্তু সবার অর্থে ভগবান সেবায় লাগে না, সবার অর্থে ভগবান সেবায় লাগে না। চুরির পয়সা, ডাকাতের পয়সা, এই পয়সা কিন্তু ভগবান সেবায় লাগে না, পরিশ্রমের পয়সা ভগবান সেবায় লাগে। এই যে মা একটা বড় অনুষ্ঠান হচ্ছে, দেখুন কত বড় প্যান্ডেল হয়েছে, কত সুন্দর আয়োজন হয়েছে। এই মা যারা করছেন না এনারা করছেন, আর যারা করছে না এরা নিজেরা করবেও না, আর অপর করলে এদের সহ্য। আবার দেখবেন অনেকে কি করে খাওয়ার সময় আসে, পাঠ হচ্ছে এখন তারা আসবে না, খাওয়ার সময় আসবে, আর খেয়ে দিয়ে চলে যাওয়ার সময় কি বলবে, এ 2 নম্বরই পয়সা ছাড়া হয় না। নিজেরা করবে না আর অপর করলে এদের সহ্য হয় না। কিন্তু বাবা শাস্ত্র বলছে তোমার হিংসা আমার জয়, তুমি যত হিংসা করবে পরের বারে আমার প্যান্ডেল আরো তত বড় হবে, তুমি যত হিংসা করবে পরের বারে আমি তত বড় বড় কীর্তনীয়, তত বড় বড় ভাগবত পাঠিকাকে আনতে পারবো, তুমি যত হিংসা করবে তত আমি সাধুগুরু বৈষ্ণবের চরণ পাবো, আর তুমি জমের বাড়ি পাবে। তাহলে ভগবান আমাদেরকে উদ্ধার করার জন্য এনেছেন কি, হরির নামৈব হরির নামৈব হরির নামৈব কেবলম কলিও নাস্তে নাস্তে ভগতির অন্যথা। হরি নাম ছাড়া কলিযুগের গতি নাই নাই নাই। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 ভগবানের রাম নামে সবাই তুমি হাত হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম